এই বোতলে হাফ লিটার কেরোসিন আছে আর একটা স্প্রে গান হচ্ছে বোতলে লাগিয়ে নিয়েছি। এই কেরোসিন দিয়ে চেনটা আগে হচ্ছে পরিষ্কার করতে হবে। আর এটা আমি ওই লাস্ট সার্ভিসে গিয়ে নতুন দেখলাম, খুব ভালো লাগছে। কেরোসিন মারার পরে চেনটা পুরো নতুন হয়ে গেছে, একদম চেনের যে হলুদ কালারটা ওই কালারটা বের হয়ে গেছিলো। তো এখন হচ্ছে আমি ব্রাশ দিয়ে চেনটা, আগে হচ্ছে কেরোসিন মেরে নিছি, এখন হচ্ছে ব্রাশ দিয়ে চেনটা একটু ক্লিন করে ফেলবো। একদম একদম চকচকা নতুন হয়ে যাবে, একটা ময়লাও দেখবেন যে চেনে আর নাই। ঠিক আছে, আমি আগে হচ্ছে কেরোসিন দিয়ে মেরে ভিজিয়ে নিছি পুরোটা, তারপরে এটা দিয়ে ব্রাশটা দিয়ে পরিষ্কার করলাম। ঠিক আছে, ওই দেখেন ময়লাগুলো সব এখানে চলে আসতেছে। এখন হচ্ছে আমি সবসময় যে গিয়ার অয়েল ব্যবহার করি, যে গিয়ার অয়েলটা আমি এই বোতলে রেখেছি। আমার কাছে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ আছে, এটা হচ্ছে 5 ml এর, আপনারা 10 ml এর নেবেন। এটা দিয়ে আমার 2বার দিতে হয়। ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে গিয়ার অয়েলটা আমি চেইনে দিয়ে দিব। ঠিক আছে, চেইন লুবের ক্ষেত্রে গিয়ার অয়েলটা একটু সাশ্রয়ী, খরচ কম হয়, কষ্টও কম হয়, এবং হচ্ছে আপনার অনেক দিন যায়। একটা সমস্যা আছে এটাই, সেটা হচ্ছে একটু চেইনে ময়লা হয়, ওইটা আসলে মেনে নিতে হবে। যদি আপনি একটু খরচ বাঁচাইতে চান তাহলে তো একটু স্যাক্রিফাইস করতে হবে অন্য দিক দিয়ে। তো গিয়ার অয়েল আমি 2বার দিয়ে দিলাম, 2 শিশি মানে 10 ml হয়েছে। তারপর আমি কিছুক্ষণ চাকাটা এভাবে ঘুরাবো, তারপর হচ্ছে আমার চেইন পুরোপুরি লুপ হয়ে যাবে এবং স্মুথলি আমি একটা সার্ভিস পাবো। ঠিক আছে, ওই দেখেন চেইনটা হলুদ হলুদ কিন্তু ভাব দেখা যাচ্ছে, রানিংয়ের কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না। কেরোসিন দিয়ে চেনটা পরিষ্কার করে আপনি যদি এভাবে গিয়ার অয়েলটা ব্যবহার করেন, আপনার চেন থেকে খুব স্মুথ একটা সার্ভিস পাবেন। ধন্যবাদ।